নমস্কার। মুকুটমণিপুরে হোটেলে পৌঁছানোর পরে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর আমরা বিকেল 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম আজ মকর সংক্রান্তির মেলা দেখব বলে, যেটা হয়েছে মুকুটমণিপুরের কংসাবতী নদীর তৈরি কংসাবতী ড্যামের ওপর। তো মিনিট 10 লাগলো আমাদের সেখানে পৌঁছতে। এখানে বড় করে গেটে ওয়েলকাম করা আছে, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। প্রচুর গাড়ি এসছে। প্রথম তো ভাবলাম গাড়িটা পার্ক না করলে হেঁটে হেঁটে তো ঘুরে দেখা যাবে না, তো চললাম একটা জায়গায় পার্কিং আছে দেখে সেখানটাতে রাখতে। তো এই জায়গাটাতে দেখলাম কিছু গাড়ি রয়েছে। তো এটা হচ্ছে লক গেটের উপর দিয়ে এসে এইখানে একটা লোগো বানানো রয়েছে, আই লাভ মুকুটমণিপুর বলে। এই জায়গায় সবাই ফটো তুলছে, সেলফি তুলছে। এই জায়গাটাতে মানে ফটোগ্রাফি চলছে। সেই জায়গাটায় এসে রাখতে গেলাম, কিন্তু জানা গেল যে এটা আসল পার্কিং নয়। তারপর আবার যেতে শুরু করলাম, জানি না কোথায় পার্কিংটা আছে। বেশ খানিকটা রাস্তা যেতে হলো। আবার লক গেটগুলোর ওপর দিয়ে আমরা যাচ্ছি খুঁজতে কোথায় পার্কিং আছে। তো এই লক গেটটা তৈরি হয়েছে ওই কংসাবতী নদীর ওপর। যখন বর্ষাকালে প্রচণ্ড জলোচ্ছ্বাস বেড়ে যায়, বিপদ সংকেতের ওপর দিয়ে জল চলে, তখন এই লক গেটগুলো একটু একটু করে খুলে দেওয়া হয়, যাতে বাঁধটা ভেঙে না যায় আর গ্রামগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, বন্যার পরিস্থিতি না উৎপন্ন হয়। চারিদিকে মেলার আবহাওয়া। এই শেষ হলো ওই লক গেটের জায়গাটা। এবার আরও ওখানেও পাইনি, আমরা আরও এগিয়ে চলেছি জিজ্ঞেস করে করে কোথায় পার্কিং আছে। গাড়িটা রাখতে না পারলে ঠিক করা যাবে না। এই ডান দিকে দেখা গেল পার্কিংয়ের বিশাল ব্যবস্থা, বিরাট একটা ময়দানের মতন রয়েছে ঠিক ড্যামের নিচটাতে। ওইদিকে ড্যামটা দেখা যাচ্ছে, দেখো, মাটির বাঁধ। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। তাহলেই বুঝতে পারছো কতটা ফেমাস আর কতটা ইম্পর্টেন্ট এটা। ওখানে অ্যানাউন্সমেন্টও হচ্ছে মাইকে যে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। বাঁধ তো হয় সিমেন্ট কংক্রিটে তৈরি হয়, বোল্ডার দিয়ে তৈরি হয়, কিন্তু এটা হচ্ছে মাটির বাঁধ। সেটাই হচ্ছে এর বিশেষত্ব। এই বাঁধটা তৈরি হয়েছিল 1950 সালে। এর চারিদিকে মুকুটমণিপুরের যে গ্রামগুলো রয়েছে, প্রায় 8,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে যে গ্রামগুলো রয়েছে, সেই সব গ্রামে জল পৌঁছানো আর তার ক্ষেতে জলসেচ ব্যবস্থার সুবিধের জন্য এই জলাধারটা তৈরি করা হয়েছিল। এটা বেশ বড় আর খুব গভীর জলাধার। তো সেটাই আজকে আমরা দেখব। গাড়িটা রেখে আমরা হেঁটে আবার চলে এলাম যেখানটা মেলা বসেছে। সেই বাঁধের শুরুতেই দেখুন পুরো রাস্তাটাতে আলপনা দেওয়া। আলপনাগুলো যদিও আবছা হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে নৌকো আঁকা রয়েছে, দাঁড় আঁকা রয়েছে, মাছ, ফুল, পাখি সব আঁকা রয়েছে। যখন আঁকা হয়েছিল তখন আমি একটা ভিডিওতে দেখেছিলাম, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। যাকে এখন যতটুকু পাচ্ছি ততটুকুই পাও না। প্রচণ্ড ভিড়। আর এই লোকাল কোনো গান বাজনা এখানে চলছে, নাচছে তার সাথে সাথে মানুষ, স্থানীয় যে আদিবাসীরা। তারই খানিকটা ভিডিও করলাম আমি। ভালো লাগছে আওয়াজ চারিদিকে, হই হুল্লোড়, মেলায় যেরকম আওয়াজ হয় আর কি। সবাই খুশি খুব। যে যার মতো করে খুশি হওয়ার চেষ্টা করছে। ওটা পেরিয়ে এগিয়ে চললাম, দুধারে মানুষের ঢল। প্রচুর মানুষ এসছে দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে।
আমরাও এসেছি দুর্গাপুর থেকে, এতটা রাস্তা পার করে। এখান থেকে নিচে নেমে গিয়ে কংসাবতী নদীর যে ড্যাম জলাধারটা, সেটার ধারে যাওয়া যেতে পারে, কিন্তু প্রচুর ভিড় রয়েছে ওখানে, আর বেশ খানিকটা হাঁটতে হবে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে। এখান থেকেই সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে, নদী, তার উপর ড্যাম ব্রিজটা রয়েছে, তার পেছনে পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। তাই আমরা আর গেলাম না, এখান থেকেই খানিকটা ছবি তুললাম। এইগুলো মনে হচ্ছে পার্মানেন্ট দোকান, সেগুলোও আজ সেজে উঠেছে। সবাই সেজেগুজে আনন্দ করতে বেরিয়েছে। এটা আর একটা সিঁড়ি। এখান থেকে ড্যামটা শুরু হচ্ছে। এই ড্যামটা প্রায় 14 কিলোমিটার লম্বা, মানে বেশ খানিকটা লম্বা। এটা হেঁটে পুরোটা পার করা যাবে না, তাই আমরা এমনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, দেখছি চারিদিকে মেলার ভিড়। সূর্যাস্ত হচ্ছে, তার খানিকটা ছবি তুললাম। ওই দেখুন এক সাইড দিয়ে বেরিয়ে এসেছে অর্ধচন্দ্রের মতো বাঁধটা, সেই জন্য এটাকে বলে নেকলেসের মতন, গলার নেকলেসের মতন শেপ এটা। এদিকে কেউ বোটিং করছে, প্রচুর কিছু ব্যবস্থা রয়েছে। আবার অ্যানাউন্সমেন্টও হচ্ছে যে সাবধানে ড্রাইভ করুন, সাবধানে চলুন, আপনার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছে। খুব সুন্দর সূর্যাস্ত দেখা যাচ্ছিল ওখান দিয়ে। মেলাটা দেখে তারপর আবার আমরা চলে এলাম সেই লক গেটের ওপর দিয়ে। এবার আসল আকর্ষণ আমার দেখার ছিল এইটাই, কি সেটা চলুন দেখাচ্ছি। এটা বেশ খানিকটা হাঁটতে হলো, আমি পুরোটা ভিডিও দিলাম না, বেশ খানিকটা সময় নষ্ট হবে, বিরাট ভিডিও হয়ে যাবে। এখানে একটা পার্ক মতো রয়েছে, বাগান মতো রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে তাতে। রাস্তাটা বেশ চওড়া, একদিকে এই হচ্ছে সেই আমার আকাঙ্ক্ষিত। এটা একটা লক গেট, এখান থেকেই জল ছাড়া হয়, একটাই লক গেট খোলা থাকে এটা। এখানে প্রচণ্ড আছড়ে আছড়ে পড়ছে জলটা, দুধের মতন সাদা হয়ে আছে খাদাগুলো। এই জলটাই দূর দূরান্ত গ্রামে ছড়িয়ে পড়ে। ওই দেখুন দূরে সব জলসেচের কাজে লাগে। ওটা দেখা হয়ে গেলে তারপর আস্তে আস্তে অন্ধকার নেমে এলো, আমরাও ফিরে এলাম হোটেলে। ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু তাদের বলছি বিশেষ করে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।